ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড, কোনটা নেবেন? আজকের এই ভিডিওতে আমি বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করব যেটা দেখার পর আপনি নিজেই পরিষ্কার ডিসিশন নিতে পারবেন যে আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত নাকি ডেবিট কার্ড নেওয়া উচিত। তাহলে চলুন আর কথা না বলে মূল ভিডিওটি শুরু করি। ওয়েলকাম টু টেক টুঙ্গি, সাথে আছি আমি ফিয়াল। প্রথমে জানতে হবে ডেবিট কার্ড কী। ডেবিট কার্ড পাওয়ার জন্য আপনাকে জাস্ট ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর যদি আপনি আবেদন করেন তাহলে তারা আপনাকে একটা ডেবিট কার্ড দিয়ে দিবে। এখন আপনার ব্যাংকে যত টাকা জমানো আছে, যদি আপনি 50,000 টাকা জমিয়ে থাকেন তাহলে সেই টাকা থেকে আপনি 50,000 টাকাই কিন্তু এই ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে তুলতে পারবেন, কেনাকাটা করতে পারবেন বা আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। মূলত বিষয় হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা জমানো থাকবে সেটাই আপনি তোলার সুযোগ পাচ্ছেন। এখন আসি ক্রেডিট কার্ডের কথায়। ক্রেডিট কার্ড কিন্তু ডেবিট কার্ড পাওয়ার মতো এতটাও সহজ না। ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করলেন আর আবেদন করার সাথে সাথে ক্রেডিট কার্ড পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু সেরকম না। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন তখন ব্যাংক আপনার অনেক কিছু দেখবে, যেমন ট্রানজ্যাকশন হিস্টোরি, ট্রেড লাইসেন্স, ইয়ারলি কত ইনকাম আছে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে স্যালারি স্টেটমেন্ট দেখবে, যদি বেকার হন তাহলে ফিক্সড ডিপোজিট আছে কিনা সেটা দেখবে, অনেক কিছু দেখবে। তাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলেই তারা আপনাকে একটা ক্রেডিট কার্ড দিতে সম্মত হবে। মূল বিষয় হচ্ছে ক্রেডিট কার্ডটা কী আসলে, বা এটার সাথে ডেবিট কার্ডের পার্থক্যটা কী। যেমন ডেবিট কার্ডে ছিল আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি খরচ করতে পারবেন। আপনার 50,000 টাকা আছে, আপনি সেই 50,000 টাকাই খরচ করতে পারবেন। কিন্তু ক্রেডিট কার্ডে এরকম কিছু নেই। মানে ক্রেডিট কার্ড হচ্ছে এক প্রকার লোন দেওয়া বা ধার দেওয়া। আর একটু স্পষ্ট করে বলি, ধরেন আপনার অ্যাকাউন্টে 1 টাকাও নাই, বাট ব্যাংক আপনাকে সুযোগ দিবে যে আপনি খরচ করেন। যদিও একটা লিমিট আছে যে এই পরিমাণ লিমিট পর্যন্ত আপনি খরচ করেন, সো আপনি আগে খরচ করবেন, তারপরে সেই টাকা পরিশোধ করবেন। আর ডেবিট কার্ডে ছিল যেটা আগে টাকা থাকতে হবে তারপরে খরচ করতে হবে। আর ক্রেডিট কার্ডে এইখানে হচ্ছে আপনি খরচ করবেন আগে, তারপরে পরিশোধ করবেন বা তাদেরকে দিবেন। এটা একটা লোন বা ধারের মতো হয়ে যায়। এবারে আমরা ক্রেডিট এবং ডেবিট কার্ডের বেসিক পার্থক্য রয়েছে যার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আপনার ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড কোনটা নিতে হবে। এবং সর্বশেষ আমি আমার মতামতটুকু আপনাদেরকে জানাবো, আপনি কোন ক্যাটাগরির লোক বা আপনি আসলে কোনটা নেবেন। চলুন তাহলে শুরু করি। ডেবিট কার্ড পাওয়া কিন্তু খুব সহজ, সেটা আপনারা শুরুতে জানতে পারছেন। আর ক্রেডিট কার্ড পাওয়া কিন্তু সহজ না, একটু ডিফিকাল্ট। এটাকে পাওয়ার জন্য আপনাকে যে শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো পূরণ করতে গিয়ে আপনাকে হিমশিমের পর্যায়ে যেতে হবে। সো আপনি যদি অনেক বিত্তশালী লোক না হন বা আপনার যদি ট্রানজ্যাকশন রেট হাই না হয় তাহলে আমার মতে আপনার ক্রেডিট কার্ডের দিকে না যাওয়াই উচিত হবে। ক্রেডিট কার্ডে কিন্তু টাকা খরচ করার ব্যাপারটা একটু বেশি থাকে, কারণ এখানে যেহেতু আপনার ইনস্ট্যান্ট টাকা পরিশোধ করতে হয় না বা হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হয় না, সো সেই ক্ষেত্রে অতিরিক্ত টাকা খরচ করার ব্যাপারটা কিন্তু থাকে। বাট ডেবিট কার্ড যেহেতু আপনার নিজের টাকা আপনি নিজে খরচ করছেন, এখানে কিন্তু আপনার টাকা খরচ করার ব্যাপারটা একটু কম থাকে। এক্ষেত্রে আমি বলবো, যদি আপনার অনেক বেশি টাকা থাকে বা আপনার যদি মনে হয় যে না আমার অনেক টাকা আছে, আমার যেখানে ইচ্ছা হবে আমি সেখানে খরচ করব, তাহলে আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমার টাকা খরচ করার একটা লিমিটেশন থাকবে বা আমি হিসাব করে টাকা খরচ করব, তাহলে আপনার ক্রেডিট কার্ডে যাওয়ার দরকার নাই। আপনার জন্য ভালো হবে আপনি ডেবিট কার্ডে যান। ক্রেডিট কার্ড নিলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট পাবেন, বাট ডেবিট কার্ডে কিন্তু সেই সুযোগটা অনেকটাই কম। এখন এই ডিসকাউন্টের জন্য কি আপনি আসলে ক্রেডিট কার্ড নেবেন নাকি ডেবিট কার্ড নেবেন? সো আমার মনে হয় একটু মিতব্যয়ী মানুষ হলে বা স্বাভাবিক খরচ করার চিন্তা করেন তাহলে ডেবিট কার্ডের দিকে যান। ক্রেডিট কার্ডে কিন্তু ইএমআই এর সুযোগ পাবেন, অথবা আপনার কোনো একটা জিনিস ভালো লাগলো, আপনার পকেটে টাকা নাই, বাট আপনি সেই কার্ডটা শো করে কিন্তু জিনিসটা কিনে ফেলতে পারছেন। সো আপনি চিন্তা করেন এখানে কিন্তু আপনার ব্যয় বাড়ছে। সো এটার জন্য আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান তাহলে আপনার মনে হয় এটা বিলাসিতা হয়ে যাবে। বাট আপনি যদি খরচ হিসাব করতে চান তাহলে আপনি ডেবিট কার্ডের দিকে যান। আর আমি বলবো ইএমআই এর সুবিধার জন্য ক্রেডিট কার্ড নেবেন, এটা আমি সাজেস্ট করব না। ক্রেডিট কার্ডে কিন্তু একটা স্বাধীনতা আছে, আপনি টাকা খরচ করতে পারেন ইচ্ছা মতো, যদিও মাসিক একটা লিমিট থাকবে, তারপরেও কিন্তু অনেক টাকা আপনি খরচ করতে পারবেন। ডেবিট কার্ডে কিন্তু সেই সুবিধাটা নাই, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে তার বেশি খরচ করতে পারবেন না। সো আপনার যদি মনে হয় যে আমি এই বাউন্ডারি থেকে বেরিয়ে আসবো, মাসিক বিল আমি পরিশোধ করতে পারবো, তাহলেই আপনি ক্রেডিট কার্ডের দিকে যেতে পারেন। আর যদি আপনার মনে হয় আমার এই বাউন্ডারির ভিতরে থাকতে হবে বা আমার থাকাটা ভালো, তাহলে আপনি ডেবিট কার্ডের দিকে যান। ক্রেডিট কার্ডের সিকিউরিটি ব্যবস্থাটা কিন্তু বেশ স্ট্রং হয়ে থাকে, কিন্তু ডেবিট কার্ডে সেটা না। সো সিকিউরিটি নিয়ে যদি আপনার টেনশন থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডে যেতে পারেন। ক্রেডিট কার্ডে কিন্তু আরেকটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় সুযোগ সুবিধা পাওয়া যায়, কেনাকাটায় পাওয়া যায়, বিমানবন্দরে কিছু বিশেষ ফ্যাসিলিটিস পাওয়া যায়।
এটা কিন্তু ডেবিট কার্ডে পাওয়া যায় না। আপনার যদি বিদেশে রেগুলার যাতায়াত থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড চয়েস করতে পারেন। ক্রেডিট কার্ডে কিন্তু বার্ষিক ফি আছে বা হিডেন চার্জ আছে, যেটা কিন্তু ডেবিট কার্ডে নাই। ক্রেডিট কার্ডে সবথেকে বড় অসুবিধা কি জানেন? যে তারিখে আপনার টাকাটা পরিশোধ করার কথা সেই তারিখের পর নির্দিষ্ট যে টাইম আছে বা পরে যে টাইম দিবে সেটার পর যদি আপনি টাকাটা পরিশোধ করতে যান তাহলে কিন্তু আপনার উৎসরে সুদ দিতে হবে। ইন্টারেস্টটা বেশ হাই রেট, এটা 20 থেকে 30% পর্যন্ত সুদ দিতে হয়। সো আপনার যদি এরকম মানসিকতা থাকে যে টাকা কোনো ব্যাপার না, আমার আগে খরচ করতে হবে, তাহলে আপনি ক্রেডিট কার্ডে যান। আর আপনি যদি মনে করেন শুরুতে যেটা বলছিলাম, ভাই আমার হিসাব করে খরচ করতে হবে, বাট আমার পকেটে একটা কার্ড থাকতে হবে যে কার্ডটা ইউজ করে আমি টাকা তুলতে পারি বা কেনাকাটা করতে পারি, তাহলে আপনি ডেবিট কার্ডের দিকে যান। আর একটু বিষয় আপনাদেরকে একটু বোনাস বলি, যদি আপনার কাছে একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি দেশের মধ্যে যেরকম টাকা তুলতে পারবেন দেশের বাইরে গিয়েও সেরকম টাকা তুলতে পারবেন। যে পেমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন, বাট এই সুবিধাটা কিন্তু ডেবিট কার্ড দিয়ে আপনি করতে পারবেন না। সো এরকম সুবিধা যদি দরকার হয় তবে ক্রেডিট কার্ড নিতে পারেন, আর এরকম সুবিধার দরকার না হলে আপনি ডেবিট কার্ডে যেতে পারেন। সো ফাইনালি আমরা কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে একদমই বেসিক কিছু পার্থক্য আপনাদের সামনে তুলে ধরেছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।